আজকে ১৬ই ডিসেম্বর, দিন সোমবার। শেষবারের মতো হোটেলটাকে টাটা করে দিচ্ছি, কারণ আজ আমাদের জয়পুরের শেষ দিন। আর বেরিয়ে পড়লাম জয়পুরের বাকি ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য। হ্যাঁ, ওখানেই আজকে আমরা যাব, আমের ফোর্টে। সময় সীমিত, তাই এবার আমরা শুধু আমের ফোর্টই দেখলাম। না হয় নাহার করার জায়গা রইল, কিন্তু আমরা শপিং করলাম আমের ফোর্টের ঠিক নিচে, ন্যাশনাল হ্যান্ডিক্রাফট। সকালবেলা আমরা চলে এসেছি, বেরিয়ে পড়েছি। 10টায় বেরিয়েছি, তো বেরিয়ে প্রথমে এসেছি একটা ধাবায় ব্রেকফাস্ট করতে। এখানে আমরা আলু পেঁয়াজের পরোটা আর দই অর্ডার দিয়েছি। এখান থেকে যাব আমরা আমের ফোর্ট, নাহারগড় আর জয়গড় ফোর্ট। এসেছি এখন আমের ফোর্ট, আর এখন জিপে বসেছি। নিয়েছে 550 টাকা চারজনে। এখানে শুধু আমরা চারজনই আছি। हमारे बाद भी जैम लगे। আর এখন তো জ্যাম লেগেছে। আমাদের গাইড বসেছিলেন সামনের সিটে এবং ধৈর্যের সাথে আমাদের সব বোঝালেন, সব প্রশ্নের উত্তর দিলেন। যেমন আমের ফোর্ট যাওয়ার রাস্তায় পড়ল অনেক আকর্ষণীয় প্রাচীন বাড়ি এবং মন্দির। অবশেষে পৌঁছালাম আমের ফোর্টের এন্ট্রেন্সে, এবং আমাদের সাদর আমন্ত্রণ জানালো সারঙ্গীর এই মধুর ধ্বনি। বেরিয়ে পড়েছি আমের ফোর্ট থেকে। ইটস কারেন্টলি 3:45, আর এখন যাচ্ছি আমরা হাওয়া মেহেলটা আবার বাইরে থেকে দেখতে। জলমহল সব একই লাইনে পড়ে, তো হাওয়া জলমহল দেখবো, অ্যান্ড বাকি আছে অল্প একটু শপিং, ওটা করে নেব। আমরা গেলাম দিয়ে এক্সট্রিমলি রিজনেবল প্রাইসে ওই ন্যাশনাল হ্যান্ডলুম কর্পোরেশন থেকে কিনা আমাদের কোথায় আমাদের গাইডে নিয়ে গেল। অ্যান্ড আমরা দেখলাম সবাই প্রাইস দেখছিলাম, সব প্রাইস ইজ এক্সট্রিমলি রিজনেবল। মানে বাবুবাজার জহরি বাজারে ওইটা কাছাকাছি পৌঁছতে হবে, বিকজ ওরা ডিরেক্ট নিয়ে আসছে, যারা বানাচ্ছে ওখান থেকে ডিরেক্ট আসছে। ম্যানুফ্যাকচারিং কস্টের উপরই একটু এক্সট্রা পার্সেন্টেজ দিয়ে। চললাম শতাব্দী এক্সপ্রেস 12016-এ, আর আসার পরে ঠিক দিয়ে দিল আমাদেরকে ইভিনিং স্ন্যাক্স। ফার্স্টে দিল এই স্যান্ডউইচ, এটা আমরা ননভেজ মিলে ওটা বুঝতে পারবো। স্যান্ডউইচ, একটা টিকিট পরে খাবো, টমেটো কেচাপ, এইটা পাস্তা কচুরির মতো একটা দিয়েছে, চিড়ে ভাজা, এটা একটা সোনপাপড়ি দিয়েছে। ফাইনালি এসে গেছি দিল্লি। প্রায় 9টা মানে 10 মিনিট লেট হয়েছিল, 10:40 নাগাদ পৌঁছে গেছি। আর বেরিয়েছি পাহাড়গঞ্জের গেটে। ফার্স্টে দিয়ে দিই একটা রুম ট্যুর, বা আমার রুম হচ্ছে 107, আমাদেরটা হচ্ছে 112। ঢুকলাম, ঢুকে এখানে একটা ওয়াশরুমের জায়গা সেপারেট। দেন উই হ্যাভ দিস বেসিন,
then there's me. আর এখানে হচ্ছে শাওয়ারের এরিয়া, একটা সেপারেট শাওয়ারের এরিয়া আছে। অ্যান্ড দেন এখানে এসে গেল একটা কি বলে এটাকে জায়গা, দেন একটা সেপারেট এরিয়া দিয়ে একটা স্টাডি টেবিল আর বেড, আর এখানে হচ্ছে মিরর again and let me show you. সেখান থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের কফি টফির জায়গা। এটা হচ্ছে পুরো রুম, এখানে ফ্রি ওয়াটার ওয়াইফাই এইসব, এখানে লিফট আছে। Then there's again me. And then এখান থেকে গিয়ে এটা হচ্ছে বাবা মার রুম। বাবা মার রুম হচ্ছে 107। এখানে ঢুকেই বেড, এখানে হচ্ছে কি বলে এটাকে টেবিল টপ, এখানে হচ্ছে তোমার আরেকটা ওয়াশ বেসিন, এখানে আয়না, অ্যান্ড মা হ্যাঙ্গার আছে, আর এখানে ওয়াশরুম আছে, আর এখানে শাওয়ারের পার্টটা আছে। আর ঠিক এইভাবে আমরা নিজেদের দিন শেষ করলাম দিল্লিতে, যা শুরু করেছিলাম জয়পুরে। এরপর আমরা ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন ছিল এক অত্যন্ত লম্বা দিন। ঠান্ডা তো ছিল দিল্লিতে, কিন্তু আমরা বেশ কোজি আর কমফোর্টেবল ছিলাম। দেখা হবে পরের ব্লগে। টিল দেন, স্টে সেফ অ্যান্ড হ্যাপি। বাই।